একটা সমাজ কতটা নিষ্ঠুর হইলে সন্তানের অপরাধের দায় তার নিরপরাধ বাবা মাকে মেটাতে হয়, কতটা অপমান সইলে একজন মা নিজের জীবন বিলিয়ে দিয়ে তার বিচার চায়। আজকে আপনাদের শোনাবো জামালপুরের সেই জ্যোৎস্না বেগমের গল্প, যার একমাত্র অপরাধ সে একটা বকে যাওয়া সন্তানের মা। ঘটনাটা জামালপুর সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নে। গত বুধবার গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, গ্রামের পরিবেশ বুঝে নিত। তো হঠাৎ কাউসার মিয়ার গোয়াল ঘরে গরু চুরির খবর হয়। এই খবরে ভাই এলাকাবাসী বা প্রতিবেশী আশেপাশে যারা আছে অনেক মানুষ জড়ো হয়। তো তারা জড়ো হয়ে চুরির যে অভিযোগ সেটা ওঠে প্রতিবেশী সুরজ মিয়ার ছেলে সুজনের দিকে। এলাকার লোকজন সুজনকে ধরতে তার বাড়িতে যায়। তার বাড়িতে যাওয়ার পর সুজনকে পাওয়ার পর ধস্তাধস্তির এক পর্যায়ে সুজন ওইখান থেকে পালায় যায়। সুজন যখন পালায় যায় তখন ভাই জনতা বা লোকজন যারাই আছে তারা কি করে, তারা সুজনের যে বাবা মা তাদের নিয়ে আসে, সুরজ মিয়া এবং তার স্ত্রীকে টাইনা হিসরা নিয়ে আসে কাউসার মিয়ার বাড়ি। তো কাউসার মিয়ার বাড়িতে আনার পর গ্রামের নিয়ম অনুযায়ী সালিশ বৈঠক বসে। সেই সালিশ বৈঠকে যে কেন্দ্রীয় ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব, যে নায়েব আলী, ওনার সভাপতিত্বে ভাই বিচার হয়। সেই বিচারে সুরজ মিয়াকে খুব মারধর করা হয়, গাছের সাথে বাইদা রাখা হয়। প্রথমে সুরজ মিয়া এবং তার স্ত্রীকেও রাখা হয়েছিল, দেন সুরজ মিয়ার স্ত্রীকে ছাইড়া দেওয়া হয়, সুরজ মিয়াকে মারধর করা হয়। তো স্বামীকে এরকম মারধর করতেছে এইটা দেখে সুরজ মিয়ার স্ত্রী বারবার ওখানে ছুটাইতে যায়, ছাড়াইতে চায়। কাউসার মিয়ার পায়ে ধরে, নায়েব আলীর পায়ে ধরে, তারা কেউ বিষয়টা মানতে রাজি না। উল্টা ওই সময় যে সুরজ মিয়ার স্ত্রী আছে ওনাকে মারধর করে, টাইনা হিসরা আবার বাইর করে দেয় ওই জায়গা থেকে, অপমান করে, গালাগালি করে, চুরির। তো এরকম যখন করতে করতে প্রায় ভোর রাত, তখন সুরজ মিয়ার স্ত্রী বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তখনও সুরজ মিয়ারে ছাড়ে নাই, বিচার সালিশ চলতে থাকে, ওইখানে মারধর করতে থাকে, অপমান বা যা বলা সেটা বলতে থাকে। তো পরদিন মানে বৃহস্পতিবার সকালবেলা সুরজ মিয়ার স্ত্রী যায় দেখে যে স্বামীর এই বেহাল দশা। তারপর স্বামীকে আপনার জুতার মালা পরায় এলাকায় ঘোরানো হইতেছে। তো এইটা দেখা স্ত্রী আর মনে মানে না, বৃদ্ধ স্বামী। তো উনি আবার কাউসার মিয়া এবং নায়েব আলীর কাছে যায়। নায়েব আলীর কাছে যায়, ওনাদের কাছে আকুতি মিনতি করে পায়ে ধরে। সেইখানেও তারা ছাড় দেয়, সেইখানেও তারা এই বিষয়টার মাইনা নেয় না, তারা ছাড়েও না, সুরজ মিয়াকে ছাড়ে না। তারা তাদের মতো চলতে থাকে, তাদের সালিশি বৈঠকে যে বিচার হয় সেই বিচার তার উপর চাপাই দিতে থাকে। আর চুরির অপবাদ তো আছে। বিষয়টা একটু চিন্তা করেন, আপনি একজন মা, আপনি একজন স্ত্রী, আপনার কোনো দোষ ছিল না, কিন্তু আপনার সন্তানের কারণে এই চরম অপমান, লাঞ্ছনা যাই আছে এটা আর আপনি সইতে পারলেন না। সইতে না পাইরা আপনি ওই সময় বাসায় ফিরা এমন এক কাজ করলেন, গলায় দড়ি নিলেন। জি, ঠিক তাই ঘটছে এখানে। সুরজ মিয়ার যে স্ত্রী আছে, 45 বছর বয়স, উনি বাসায় ফিরা সকালবেলা বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা, এবার আপনারা বলেন তো, ছেলের অপরাধের শাস্তি মা কেন পাইল? সমাজটা এরকম কেন? ছেলে দোষ করছে, ছেলের ধরেন, ছেলের শাস্তি দেন, মা কেন? জানি এই প্রশ্নের কোনো উত্তর নাই, এই প্রশ্নের কোনো উত্তর হইবও না, তারপরে এইভাবেই চলবে সমাজ। তো যাই হোক, আত্মহত্যার পর ইউপি সদস্য নায়েব আলী বিষয়টা সরাসরি অস্বীকার করছে। যার বাড়িতে ঘটনা সে কাউসার মিয়া পলাতক আছে। আর পুলিশ সবসময় যা বলে এখনো তাই বলতেছে যে তদন্ত চলতেছে, তদন্তের পর বিচার করা হবে। আচ্ছা, আমরা কি আসলে আদিম যুগে চলে যেতেছি, যেখানে মপ করাটাই স্বাভাবিক? সন্তানের অপরাধের দায় বা সন্তানের অপরাধের শাস্তি বাবা মাকে দেওয়াটা একদম স্বাভাবিক হয়ে গেছে। জনসম্মুখে মাইরা ফেলা হয়ে যেতেছে, একদম স্বাভাবিক একটা বিষয়। আসলে আমরা দিন দিন বিষয়গুলো স্বাভাবিকভাবেই নিতেছি। আসলে জ্যোৎস্না বেগমের এই চলে যাওয়াটা আমাদের সমাজের গালে একটা চরম চপেটাঘাত। আমরা চাই এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি। আর ঘটনাটা যদি আপনাদের মনে একটু নাড়া দেওয়া থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। জ্যোৎস্না বেগমের এই আর্তনাদ সবার কাছে পৌঁছে দেন, যাতে আর কোনো মাকে এভাবে দুনিয়া থেকে চলে যেতে না। ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। চারপাশের অন্যায় বা অপরাধ দেখলে অন্তত চুপ থাকবেন না।